হ্যালো গাইস, দেখো আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও না কিংবা রান্নার ভিডিও না, আজকের একটা ইউনিক একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ডালের বড়ি বানাবো, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই এটা বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো সবার মধ্যে শেয়ার করে দিও। আর আমার ইন্ট্রোটাও দিয়ে নিই, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর কি লাগছে দেখো, এখানে চাল কুমড়ো নিয়েছি, পাকা চাল কুমড়ো। তো আর এখানে বিউলির ডাল, এখানে 250 বিউলির ডাল নিয়েছি আমি। আর ওই চাল কুমড়োটা কিন্তু আমি ঘষে মিক্সারে দিয়ে তারপরে জল ঝরাতে দিয়েছি বাইরে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এইটাও কিন্তু সকালবেলা, ওটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ডাল। সকালবেলা আমি কিন্তু ডালটা মিক্সারে দিয়ে বেটে নিচ্ছি। আগেরকার মা মাসিরা কী করতো, আমিও মায়ের সাথে শিলে বাটতাম। তো এখন যেহেতু সব শখের জীবন চলে এসছে, তো তাই সে কারণে এখন মিক্সার ছাড়া কেউ চলতে পারে না, তাই আমিও মিক্সারে বাটলাম। আর দেখো বাটা হয়ে গেছে। আর এই দেখো চাল কুমড়োটা আমি এইভাবে বাইরে নিঙড়ে আমি রেখেছিলাম সারা রাত, যাতে জলটা ঝরে যায় আর ভালো থাকে জিনিসটা, ওই কারণেই। তো আমি এখানে দেখো ডালটা বাটা হয়ে গেছে। এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। কেন বলো তো, লবণটা না দিলে না একটা আলানি ভাব লাগে, ওর জন্য সামান্য একটু লবণ দিলাম। আর চাল কুমড়োটা অনেকটাই চাল কুমড়ো হয়েছিল, ওর জন্য হাফ দিলাম আর হাফ রেখে দিচ্ছি, অন্য আর একদিন বানাবো। এটা আমি ফ্রিজেই রেখে দেবো। তো দেখো এখানে এবারই মেন প্রসেসটা, ফাটাতে হবে ভালো করে। ওটা যতটা ভালো পরিমাণে ফাটানো হবে ততই কিন্তু বড়িটা খেতে টেস্ট হবে আর বড়িটা দিতেও সুন্দর হবে। তো এইভাবে করে বেশ কয়েক মিনিট ধরে ফাটানো হয়েছিল। আর আমি একটা বাটিতে কিন্তু জলও নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ভাসলে পরে তারপরে পুরো ঠিকঠাক পারফেক্ট হবে বড়িটা। আর ওই ফাটানোর উপরেই কিন্তু বড়িটা পারফেক্ট হয়, জানো তো। তো আমি এখানে যেহেতু 250 ডাল নিয়েছি, আর এই দেখো জলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকটাই কিন্তু ভাসছে। তো আমি আবার একটু ফাটিয়ে নেবো, নিয়ে তারপর বড়িটা দেবো। বড়িটা নিচটা অল্প একটু জলে বুড়ে থাকবে, পুরোটাই পরিমাণে ভাজবে উপরে। সেই পরিমাণে ফেটানো হলেই তাহলে কিন্তু পুরো পারফেক্ট ফেটানো হবে। তো আমার ফেটানো হয়ে যাওয়ার পরে আমি বড়িটা কিন্তু দিয়ে নিচ্ছি রোদ্দুরে বসে। যেহেতু প্যাসেজটা সরু, ওর জন্য কিন্তু সরুভাবেই কিন্তু দিচ্ছি লম্বালম্বি করে। দেখো আমার দেওয়া হয়ে গেছে বড়ি। আর এটা কিন্তু একদিনে রোদ্রেই কিন্তু আমার বড়িটা অনেকটাই শুকিয়ে গেছিলো, যেহেতু কিন্তু আমি বেশি বড় দিইনি, হালকা মিডিয়াম সাইজে দিয়েছি। আর তারপরে দেখো আমি রাত্রেবেলা বিকালবেলা তুলে নিয়ে এসে ঘরে এইভাবে রেখে দিয়েছি, যাতে বড়িটা ভালো থাকে। আর শুকিয়েও গেছে ঠিকঠাক মতন, এক জায়গায় করে রাখলেও অসুবিধা হতো না, কিন্তু না গন্ধ বেরিয়ে যায়, ওর জন্য এরমভাবে টানিয়ে রেখে দিয়েছি। আবার পরের দিন সামান্য একটু রোদ্দুর দিয়ে দেয়, দেখো কত সুন্দর শুকিয়ে গেছে কিন্তু। তো আমি পরের দিন একটু আবার রোদ্দুর খাবিয়ে তারপরে বড়িগুলো তুলে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো। দেখো দেখতেই পাচ্ছ কেমন শুকিয়ে গেছে, আওয়াজ হচ্ছে। কালকে সারাদিনে দিয়ে রেখেছিলাম, আর আজকে এইটাই তুলে নিলাম। এখন বাজে 1টার সময় তুলে নিলাম। তো সব তুলে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো এইভাবে তুলছি, একটাও ভাঙছে না কিন্তু, কত সুন্দর সব উঠে যাচ্ছে। পুরো পারফেক্ট হয়েছে বড়িটা। আর একটু ছোট করে শেপ দিয়ে করেছি, তো
তাড়াতাড়ি শুকিয়েও গেছে। বড় বড় করে সেট করলে কী হয় জানো তো, শুকাতে দেরি হয়, একে রোদ্দুরে টানে না শাড়িতে। ছোটো ছোটো করে দিয়েছি বলে একে রোদ্দুরে টেনে গেছিলো। এরকমভাবে তুলতে ভালো লাগে জানো তো। তো আমার বড়ি বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও কিন্তু ভিডিওটা। কোনোদিন বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। মানে ফার্স্ট টাইম কোনোদিন বানাইনি বলা ভুল, নিজে একদম এরকম পরিপাটি করে কোনোদিন বানাইনি, মার সাথে মিলে হেল্প করে বানানো হতো। বেশিরভাগটাই মাই করতো, আর পুরো নিজে নিজে এই প্রথম নিজে নিজে কোনো কিছু করলে না খুবই ভালো লাগে। এটা এইভাবেই রেখে দেবো, এটা ধোবো না, এটাতেই আবার আর একদিন দেবো। রাখা আছে চাল কুমড়ো একটু, আর বড়ি, চাল কুমড়ো, কচু, মূলো সব দিয়েই করা যায় জানো তো। সবথেকে বড় কথা কী বলো তো, এগুলো না ধৈর্য লাগে। আমাদের তো এখন ধৈর্য, মানুষের ধৈর্যের সময়টা খুবই কম না, মানুষের মধ্যে ধৈর্য শক্তিটা খুবই কম, আর সময়টাও মানুষের থাকে না এখন, মানুষের হাতে সময়টাও কম, সময়ের সাথে সাথে মানুষ আর দৌড়তে পারে না। তা চলো তুলে নিই, অনেকটাই বগর বগর করলাম, আর পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ঠিক আছে? ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, এখন 1টার সময় ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? দেখো না বাবা তো শুনতে হচ্ছে, দেখো কতটা খড়খড়া হয়ে গেছে। চলো টাটা তাহলে সবাইকে, হ্যাঁ।